ফেসবুকের রাইট ম্যানেজার নিয়ে। তো অনেক ভাই এবং বন্ধুরা আছেন যারা ফেসবুক আইডিটা কিন্তু অনেক বড় করে তুলেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের আইডিটা অনেক হারে কিন্তু চলে যাচ্ছে। কেন জানেন? কারণ দেখা গেল তারা বিভিন্ন ভিডিও থেকে ছোটো ছোটো স্কিপ নিয়ে কিন্তু তাদের ভিডিওতে জয়েন অ্যাকসেপ্ট করে। তখন যে ব্যক্তি রাইট ম্যানেজার চালু করা থাকে সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। তখন সে ইচ্ছা করলে কিন্তু আপনাকে রাইট ম্যানেজার থেকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সেই জন্য আমি দেখেছি অনেক আইডি, বড় বড় আইডি, মিলিয়ন ফলোয়ার কিংবা 2 লাখ 5 লাখ 40,000 50 আইডি তাৎক্ষণিক রেস্ট্রিক্ট হয়েছে, বাতিল হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো সেই সাসপেন্ডের কারণ হচ্ছে আপনি যেহেতু অন্যজনের ভিডিও নিয়ে আপনি নিজের ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করছেন, মানে ডুয়েট করছেন। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো বড় আইডিতে যখন আপনি ভিডিওটা নেবেন একটু ভেবেচিন্তে নেবেন। এটা কথা মনে রাখবেন, কখনো অ্যালাউড পারসন যারা ভিআইপি মিলিয়ন ফলোয়ার কিংবা 5 লাখ 6 লাখ এদের আইডি থেকে যে কোনো কিছু নেবেন একটু ভেবেচিন্তে নেবেন। এবং যদি আপনি নিতেও চান তো দয়া করে আগে রাইট ম্যানেজার চালু করেন। আপনি রাইট ম্যানেজার চালু করতে কি কি লাগবে? প্রথমত আপনার নিজস্ব ভিডিও লাগবে, যেমন 4টা ভিডিওর লিঙ্ক লাগবে এবং রাইট ম্যানেজার একটা ফর্ম লাগবে। ওই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে কিন্তু ফেসবুক নিজেই জানাই দেবে কতদিনের মধ্যে মূলত আপনি রাইট ম্যানেজারটা পাইতেছেন। বড় জোর আমার জানা মতে একদিন সময় লাগে, যেহেতু আমি নিজে পাইছি। একদিন পরে কিন্তু আপনাকে জানিয়ে দিবে তারা আপনি রাইট ম্যানেজার যোগ্য কিনা। রাইট ম্যানেজার থাকলে কখনো কোনো রিপোর্ট কিংবা আপনার আইডি কোনোদিনই সাসপেন্ড হওয়ার থাকবে না। এই জন্য দয়া করে আপনারা রাইট ম্যানেজার চালু করে রাখেন। আর একটা কথা আমার এক ভাই বলছিল যে কপিরাইট স্ট্রাইক এটা কি 2 মাসের ভিতরে চলে যায় কি না। তো আজকে যেহেতু ভিডিওটা করতেছি এই জন্য ওই কথাটা বলে দিতেছি, ভাই কপিরাইট স্ট্রাইক মূলত 1 বছর টাইম থাকে। আপনি যদি হাজার হাজার রিপোর্ট দেন কোম্পানির কাছে, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট কোনো অ্যালাউড হবে না, কারণ এটার মেয়াদ থাকে 1 বছর। 1 বছর পরে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক অটোমেটিক চলে যাবে। আর যদি যে ব্যক্তি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে রাখে তার সাথে যদি আপনি কথা বলে আলোচনার সাপেক্ষে যদি এটা রিমুভ করা যায়, তাহলে কিন্তু 1 দিন বা 2 দিন সময় লাগে, তাহলে ফাইনালি চলে যাবে। এখন আপনি যেহেতু ফেসবুক বলে দিয়েছে অন্যজনের কন্টেন্ট চুরি করা যাবে না, সেই জন্য আপনারা দয়া করে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবেন না, নিজের অরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন। এক ভাই আমাকে এটা বলেছিল, ভাই অরিজিনাল কন্টেন্ট কাকে বলে? কন্টেন্টটা সবই একই না ভাই। যেমন এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, নিজের ফেসটা দেখাইতেছি, প্রকৃতির আবহাওয়া কিংবা প্রকৃতির যে রূপ এটা আমি দেখাইতেছি, আমার বয়সটা চলতেছে, এইটাকে বলে অরিজিনাল কন্টেন্ট। আপনারা যদি নিয়মিত অরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন কখনো আপনার আইডিতে কোনো দিনই সমস্যা আসবে না। আর যদি যে ভাইরা রিমিক্স ভিডিও কিংবা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, দয়া করে আপনারা রাইট ম্যানেজার চালু করে রাখেন। এক সময় বুঝবেন এই ভাইয়ের কথাটা কতটুকু মর্যাদা। কারণ রাইট ম্যানেজার চালু করলে আপনাকে কখনো যদি আপনি অন্য কোনো আইডি থেকে শুধু স্কিপ করে কোনো ভিডিও নেন কিংবা সেকেন্ডের 2 সেকেন্ড 5 সেকেন্ড, আপনি কি জানেন রাইট ম্যানেজার চালু করা